বিয়ের ফুল তৃতীয় পর্ব। নিহারিকা এখন অরণ্যের স্ত্রী, কিন্তু সম্পর্কটা যেন একদম নতুন প্রেমের মতো। প্রতিদিন এক নতুন পরিচয়, এক নতুন অনুভূতির জন্ম নিচ্ছে ওদের মধ্যে। বিয়ের পর প্রথম দুদিন ওরা একসাথে গ্রামের বাইরে যায়নি। বাড়ির ভেতরে আশপাশে আত্মীয় স্বজনের আনাগোনায় কেমন যেন একটু বন্দী হয়ে পড়েছিল ওরা। কিন্তু আজকের দিনটা ছিল একেবারে আলাদা। অরণ্য বলেছিল, চলো আজ তোমায় একটা জায়গা দেখাতে নিয়ে যাই, খুব স্পেশাল একটা জায়গা। আমার শৈশবের প্রেম, আমার আপন মাঠ, নদী আর আকাশ। আজ সে জায়গায় তোমাকে নিয়ে যাব। নিহারিকা মৃদু হেসে বলেছিল, তুমি, তোমার মাঠ আর আকাশ, আর এখন থেকে আমি। অরণ্য এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর চোখে। স্নিগ্ধ গভীর এক দৃষ্টি, যেন বলছে, তোমার চোখেই এখন আমি আমার স্বপ্ন দেখি। দুজন হাঁটতে হাঁটতে পৌঁছায় নদীর ধারে। শীতের সকাল, ঘাসে জমে থাকা শিশিরে পা ভিজে যাচ্ছে, কিন্তু ওদের কিছুতেই কষ্ট হচ্ছে না। নিহারিকা বলে, তুমি ছোটবেলায় এখানে একা একা আসতে? অরণ্য হেসে বলল, একা না, তখন স্বপ্নগুলো সঙ্গী ছিল। এখন তুমি। নিহারিকা একটু লজ্জা পেল, মাথা নিচু করল। তুমি কি আমার চোখে সত্যিই ভালোবাসা দেখো অরণ্য? তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি। এই কথা শুনেই ওর হাতটা ধীরে ধীরে অরণ্যের হাতে চলে গেল। ওরা চুপ করে বসে রইল, একটুও কথা না বলে, শুধু দুজনের হৃদয় কথা বলছিল। বাড়ি ফিরে এসে নিহারিকা খুব ব্যস্ত হয়ে পড়ে অরণ্যের জন্য চা বানাতে। কিন্তু সেটা কেবল চা নয়, যেন প্রেমে ভেজানো এক কাপ মেঘ। অরণ্য চুমুক দিয়ে বলেও, তুমি তো প্রেম দিয়েই সবকিছু বানাও, তাই এমন স্বাদ। নিহারিকা হেসে বলে, এই প্রেম না থাকলে স্বাদ কি করে আসবে? সন্ধ্যার আলো, ওরা দুজন বারান্দায় বসে। বাতাসে তালপাতার শব্দ, গায়ের শান্ত ছোঁয়া, আর মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি। নিহারিকা বলে, অরণ্য, তুমি জানো, এই বিয়েটা হঠাৎ হলেও আমি কখনো এতটা শান্তি পাইনি জীবনে। অরণ্য বলে, তোমার সঙ্গে থাকা মানেই শান্তি, আর তোমার পাশে থাকলে মনে হয় আমি ঠিক আছি। একদিন রাতে খুব ঠান্ডা পড়েছে। নিহারিকা কাঁথা গায়ে দিয়ে বই পড়ছিল, আর অরণ্য জানালার পাশে বসে আকাশ দেখছিল। নিহারিকা হঠাৎ বলে উঠল, তোমার চোখ এত দূরের দিকে তাকিয়ে থাকে কেন? কারণ আমি ভবিষ্যৎ দেখি, আর তোমাকে আমি সেখানে দেখি, আমার পাশে। নিহারিকা হেসে বলে, তুমি তো খুব কবি হয়ে গেছ। তুমি প্রেমিকা হয়েছ বলেই আমি কবি হতে পেরেছি। ওরা দুজন চোখে চোখ রেখে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর নিহারিকা ধীরে ধীরে এগিয়ে এলো, অরণ্যের গালে আলতো ছুঁয়ে বলল, ভালোবাসা শব্দটা যে এত কোমল হতে পারে আমি জানতাম না। পরের দিন সকালে হঠাৎ নিহারিকার জ্বর। অরণ্য ভীষণ ভয় পেয়ে যায়। তুমি ঠিক আছো তো? ডাক্তার আনবো? নিহারিকা ক্লান্ত গলায় বলে, না গো, তেমন কিছু না, তুমি পাশে থাকলেই ঠিক হয়ে যাব। অরণ্য ওর কপালে পানি ঢালে, ওর হাত ধরে বসে থাকে পুরো দিন। সন্ধ্যায় ওর জ্বর একটু কমলে অরণ্য বলে, তোমার কষ্ট হলে আমার বুকের ভেতর কেমন জানি মোচড় দেয়, এমন যেন আমি নিজেই অসুস্থ। নিহারিকা বলে, তুমি যদি এত ভালোবাসা, তাহলে আমি তো সারা জীবন অসুস্থ হতে রাজি। অরণ্য হেসে বলে, না, আমার প্রিয়তমা তো সুস্থ থাকুক সবসময়, যেন আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি। নিহারিকার জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু ওর মুখে এখনো একরাশ ভাবনা। অরণ্য বুঝে ফেলল কিছু একটা চলছে ওর মনে। কি হলো? এত চুপচাপ কেন? নিহারিকা জানালার দিকে তাকিয়ে বলে, আমি চাই না আমাদের এই সম্পর্কটা কেবল ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকুক। আমরা যদি একসাথে কিছু শুরু করি, একটা ছোট কিছু কাজ। অরণ্য বলে, তুমি কি চাও আমরা একসাথে একটা কফির দোকান দিই, যেমন সিনেমায় দেখা যায়? নিহারিকা হেসে ফেলে, কেন নয়? কফি দোকান, ছোট একটা লাইব্রেরি, আর পাশে তুমি আমি। অরণ্য বলে, তুমি স্বপ্ন দেখতে শিখে গেছো নাকি আমাকে দেখে শিখলে? তোমার চোখে দেখে শেখা শুরু করেছি। দুজন মিলে গ্রামের পাশের শহরে একটা দোকান ঘর খুঁজে পেল, ভাড়া কম, রাস্তার ধারে। সেখানে শুরু করল নিহার কফি, একদম নিজেদের হাতে সাজানো বাঁশের চেয়ার,
কাঠের টেবিল আর দেয়ালে আঁকা ছোট ছোট ভালোবাসার কথা। প্রথম দিন দোকান খোলার পর অরণ্য নিহারিকার হাতে একটা ছোট প্যাকেট দিল। ওর চোখ বড়। কি এটা? খুলে দেখো। ও খুলে দেখে একটা ছোট মাটির কাপ, আর তাতে লেখা, তোমার বানানো প্রথম কফি, আমার জীবনের সেরা স্বাদ। নিহারিকা চোখ ভিজে আসে। তুমি এমন করো কেন? আমি ঠিক সামলাতে পারি না। অরণ্য ওর চোখের জল মুছে বলে, তুমি হাসলে আমি জীবন পাই। দোকান ছোট হলেও প্রেমের মতো গাঢ় হতে শুরু করল। লোকজন আসতো শুধু কফির জন্য না, ওদের গল্প শুনতে, ওদের চোখের প্রেম দেখতে। একদিন এক বুড়ো দাদা বলল, তোমাদের দোকানে আসলেই মন ভালো হয়ে যায়। তোমাদের মধ্যে একরকম ভালোবাসা আছে যা বইয়ে পড়েও শেখা যায় না। অরণ্য বলল, এটা শেখা যায় না দাদা, এটা অনুভব করতে হয়, ঠিক যেমন ওর চোখে আমি প্রতিদিন নতুন করে প্রেমে পড়ি। নিহারিকা ওর হাত চেপে ধরে বলল, তুমি আমার জীবন বদলে দিয়েছ অরণ্য। তুমি তো আমাকেই নতুন করে বানালে, একটা পরিপূর্ণ মানুষ করেছ। এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল, দোকান বন্ধ, রাস্তাঘাট শুনশান। অরণ্য আর নিহারিকা দোকানের ভেতরেই বসে গায়ে একটু চাদর জড়িয়ে। নিহারিকা বলে, তুমি কি জানো, এইসব ছোট ছোট মুহূর্তই আমার কাছে সারা জীবনের মতো মনে হয়। অরণ্য চুপ করে ওর কপালে চুমু দিয়ে বলে, এই চাদরের নিচে যতখানি উষ্ণতা, ততটাই আমি তোমার প্রেমে গলে যাই প্রতিদিন। ওরা দুজন মেঝেতে বসে থাকল, গল্পে গল্পের সময় গড়িয়ে গেল। নিহারিকা একসময় বলল, এই জীবনটাই তো চেয়েছিলাম, যেখানে প্রেম, পরিশ্রম আর একসাথে থাকার গল্প আছে। অরণ্য বলল, এই গল্প আমরা দুজনে লিখছি, একসাথে হাত ধরে। বছর ঘুরে যায়। নিহার কফি এখন গায়ের মানুষের এক নির্ভরতার জায়গা। নিহারিকা ও অরণ্য এখন শুধু প্রেমিক দম্পতি নয়, স্বপ্ন গড়ার সঙ্গী। নিহারিকা একদিন অরণ্যর কানে কানে বলল, একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। তুমি যদি কখনো অন্য কাউকে পছন্দ করো, আমায় বলবে তো? অরণ্য রেগে যায়, তুমি এমন কথা ভাবলে কি করে? ভেবেছি বলেই জিজ্ঞেস করেছি। অরণ্য একেবারে কাছে এসে বলল, তোমার মতো মানুষ একটাই হয়। আমি আর কিভাবে অন্য কাউকে ভাবি? তুমি আমার প্রথম প্রেম, শেষ প্রেম, মাঝের সবটুকু প্রেম। নিহারিকা চোখ ভিজিয়ে বলে, তোমার ভালোবাসা এত নিখুঁত কেন অরণ্য? কারণ তুমি যে নিখুঁত প্রেমিকা। এক রাতে ওরা দুজনে ছাদে বসেছিল। আকাশে চাঁদ উঠেছে, চারপাশে হালকা বাতাস। নিহারিকাও বলল, আমার মা বলতেন সংসার মানেই ত্যাগ আর বোঝাপড়া, কিন্তু আমি তো পেয়েছি শুধুই ভালোবাসা। অরণ্য হেসে বলল, তুমি যদি আমার মনের কথা পড়ে ফেলো, তাহলে বোঝাবে কি করে আমি তোমায় কতটা ভালোবাসি? নিহারিকা ধীরে ধীরে বলল, বুঝি অরণ্য, বুঝি। কারণ আমার হৃদয়ের প্রতিটা শব্দে এখন শুধু তোমার নাম। ওরা দুজনে একে অপরের চোখে তাকিয়েছিল, নিঃশব্দ অথচ প্রেমে পূর্ণ। গল্পের শেষে আমরা দেখি এক নির্ভেজাল, নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। বিয়ের ফুল কেবল বিয়ের অনুষ্ঠান নয়, এটি দুটি মনের আত্মিক মিলনের নাম। ওরা এখনো প্রতিদিন এক কাপ চায়ে প্রেম খুঁজে পায়, একটা হেসে দেখা চোখে স্বপ্ন দেখে, আর একসাথে জীবনকে সাজিয়ে চলেছে ফুলের মতো নরম, রঙিন। বন্ধুরা, পরবর্তী পর্ব পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।